গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আপনাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করবো। কিছু কথা বলার আছে। কথাগুলো হচ্ছে, ধরুন আপনার লাইফে সব কিছু ঠিকঠাক চলছে, ভগবানের আশীর্বাদে আপনি ঠিকঠাক সমস্ত কিছু নর্মালি চলছে, যেরকম চলে। বাট হঠাৎ করে আপনি দেখবেন এমন কিছু আপনার সাথে ঘটে যাবে যেটা আপনি কখনো এক্সপেক্টও করেননি। তো এটাই লাইফ, এইভাবেই সবাই হয়তো চলে। আর আবার হঠাৎ করে এরকম কিছু ঘটনা ঘটবে যেটা আপনাকে অনেক কিছু আপনার সামনে এনে দেবে হঠাৎ করে। আপনি ধারণাই করতে পারবেন না যে আপনি এতদিন সেটা জানতেন না। সেটা যে কোনো কিছু হতে পারে। তো এরকম ঘটনা প্রত্যেকের সাথেই হয়তো কম বেশি ঘটে, আমার সাথেও ঘটেছে। তো ওটাই বলছি, লাইফে অলওয়েজ রেডি ফর দি সারপ্রাইজ। আপনার কাছে এমন কিছু জিনিস হঠাৎ করে চলে আসবে না, আপনি কখনো ওটা ধারণাই করতে পারবেন না যে এরকম কিছু হতে পারে। এবার লোকে ধরুন, আমি রিসেন্ট দেখেছি, আমিও একটা সময় করেছি, প্রচুর অ্যাস্ট্রোলজি, তাবিজ, কবজ, এটা সেটা মানুষ করে, কিন্তু আলটিমেটলি কি কিছু হয়? আমার তো মনে হয় না। আমি একটা সময় প্রচুর করেছি, হয় না। হ্যাঁ, তবে ভগবানের কাছে যদি আপনি সারেন্ডার করে নিজের মনের কথা বলেন এবং নিয়মিত পুজো আর্চা বা মন্ত্রপাঠ এগুলো যদি ঠিকভাবে করেন, নিয়মিত শ্রদ্ধার সাথে, নিষ্ঠার সাথে, তাহলে ফল কিন্তু পাওয়া যায়, সেটাও আমি দেখেছি। তো যাই হোক, সেটা অন্য কথা। কিন্তু আমার মেন পয়েন্ট হচ্ছে, কিছু লোক আছে আপনার সামনে বদ্ধ মতন থাকবে, আপনার সাথে মিশবে, উঠবে, বসবে, আপনাকে বুঝতেই দেবে না যে আপনাদের সবথেকে বড় শত্রু তারা। এবং তারা আপনার পেছনে পেছনে এমন ক্ষতি করার চেষ্টা করবে, আপনি ভাবতেও পারবেন না। কিন্তু যদি ভাগ্য ভালো থাকে, তাদের পোল একদিন এমনভাবে খুলবে এবং এমন জায়গায় খুলবে, তারা পালানোর জায়গা পাবে না। কিন্তু যেটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমাদের নিজেদেরকে ঠিক রাখতে হবে, নিজেদের কর্মটাকে ঠিক রাখতে হবে, নিজেদেরকে ঠিক থাকতে হবে। তাহলে কেউ আমাদের কিছু করতে পারবে না। কিন্তু যদি আমরা নিজের